হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা যাবো হচ্ছে রানীগঞ্জের শ্যাম সুন্দর মন্দিরে। আর তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমরা চলেও এসেছি। আর এই যে মন্দিরের বাইরেটা, আমরা এখন জুতো খুলে প্রবেশ করব মন্দিরের মধ্যে। এখানে আমরা জুতো খুলে নিয়েছি। আর আমরা এসেছিলাম হচ্ছে আমি, মা আর আমার একটা ফ্রেন্ড সোনালি। আমরা তিনজন মিলে এসেছিলাম। আর এই যে অত সুন্দর দেখতে মন্দিরটা, অনেক দিন থেকে ইচ্ছে যাচ্ছিল যে মন্দিরটা হওয়ার পর থেকেই যে কখন আসবো। তো আজ আমরা সময় করে চলে এসেছি। তো এখন আমরা হচ্ছে ওপরে উঠবো। আর প্রচণ্ড রোদ গরম ছিল, এই জন্য এই মার্বেলগুলো অনেক গরম হয়ে গেছিলো, খালি পায়ে উঠতে খুব প্রবলেম হচ্ছিলো। তাও আমরা উঠে গেছি, এবার চলে এসেছি। ভেতরে এখন আরতি চলছিল, তো এই জন্য আমরা এখানে বসেছিলাম। আর ভেতরটা কত সুন্দর দেখতে, দেখো অনেক সুন্দর দেখতে ছিল। আর অনেক লোকজন এসেছিলো। আর এত রোদ গরম কিন্তু তাও কিন্তু সবাই অনেক দূর দূর থেকে দেখতে এসেছিলো। আর এই যে ভেতরে এখনও কাজ চলছে, বাইরেও অনেক কাজ চলছে, এখনও আন্ডার কনস্ট্রাকশনই আছে, কিন্তু তাও অনেক ভিড়। প্রতিদিনই প্রায় এত মানুষেরই ভিড় হয়। এটা তো তাও দুপুরবেলা এত রৌদ্রের মধ্যেও কিন্তু সবাই এসেছিলো। আর সন্ধ্যেবেলায় কিন্তু আরও ভিড় হয়। তো এখানে সব কিছু, আর আমি অনেক কষ্ট করে ভেতরে ভিডিওগুলো করেছি, কারণ এখানে ভিডিও করা বা ফটো তোলা কোনো এলাও ছিল না। তাও আমি অনেক কষ্ট করে এই ভিডিও ফটোগুলো ক্লিক করি। তো এই যে এখানে আমি দেখাচ্ছি, এখানে কত সুন্দর। এটা হচ্ছে খাট্টু শ্যাম মন্দির। আর ভেতরে অনেক সুন্দর মূর্তি এই সব কিছু ছিল। আর অনেক ভিড়ও ছিল। এই যে আমি শ্যামজির দর্শন করাবো। এই যে দেখো কত সুন্দর, আর পুরো গোলাপ দিয়ে পুরো সাজানো হয়েছিল। আর এটা হচ্ছে বাইরেটা, এত সুন্দর ছিল বাইরেটা। রোদ ছিল তাই, তাছাড়া কিন্তু আমার এখানে একটু দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু অনেক রোদ ছিল যেহেতু, তাই দাঁড়ানো ছিল না। এই যে আমাদের চলে এসেছি, যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে। আমরা এবার বাসে করে চলে যাবো হচ্ছে বাড়ি। আমাদের মন্দির ভ্রমণ হয়ে গেছে। আর এটাই ছিল আমাদের একটা শর্ট একটা ট্রিপ মায়ের সঙ্গে। তো এই যে আমি এখন টোটোতে চলে যাচ্ছি। আর এরপরে বাস স্ট্যান্ডে গিয়ে, না অ্যাকচুয়ালি আমরা কিছু মার্কেটিংও করছিলাম, বাজারও করেছিলাম। ডাইরেক্টলি এখন আমরা বাস স্ট্যান্ডে গিয়ে বাসে চলে যাইনি, খাওয়া দাওয়া করেছিলাম। তো সেগুলো আর ক্যাপচার করা হয়নি, কারণ প্রচণ্ড রোদ ছিল আর অনেক বাজে অবস্থা ছিল, সেজন্য এগুলো আর করা হয়নি। আর এই যে মায়ের মনটা অনেক খারাপ ছিল, কারণ সেদিন আমাদের যে কুকুরটা ছিল বাড়ির, ওটা কিন্তু মারা গেছিলো, সেই জন্য কিন্তু আমাদের মনটা খুব খারাপ ছিল। আর এই যে আমরা এখন বাসে কিন্তু ছিল অনেক ভিড়। আর এই যে বাসে আমরা চলে আসছে, প্রচণ্ড রোদ গরম, প্রচণ্ড গরম ছিল। এরই মধ্যে আমরা এখন এই যে চলে এসেছি, অন দ্য ওয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে পরে ছোট